হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শখতরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো বিউলির ডালের রস বড়া। তো এই বিউলির ডালের রস বড়া কিন্তু খেতে খুব 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 স্বাদ ও খুব সুস্বাদু। তো তোমরা একবার যদি খাও তো বারবার খেতে তোমাদের ইচ্ছা হবে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কি কি করতে হবে বলে দিচ্ছি তোমাদের। প্রথমে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ডালটাকে ভিজিয়ে রেখে এই দেখতে পাচ্ছ সুন্দর মিহিভাবে আমি বেটে নিয়েছি। তো এখানে কিন্তু চারা চারা থাকবে না, একদম কিন্তু পেস্ট হয়ে যাবে বাটাটা। তারপর কিন্তু এইভাবে হাত দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। এটাকে কিন্তু খুব সুন্দর করে এইরকমভাবে বলে ডালটাকে ফাটিয়ে নিতে হয়। তো তোমরা এটা অনেকে মেশিন দিয়েও করতে পারো, আবার হাত দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়েই করছি, কারণ আমার কাছে মেশিনটা ছিল না। তো এইভাবে তো অনেকক্ষণ ধরে এটাকে ফাটালে পরে তবে আমাদের বড়াটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে একদম অনেকটা সময় ধরেই ফাটিয়ে নিচ্ছি। তো এইভাবেই তোমরা ফাটাতে থাকবে হাত দিয়ে যদি তোমরা কেউ ফাটাও। আর এটার মধ্যে শুধু একটু অল্প পরিমাণে লবণ মিক্সড করতে হবে, আর কিছু মিক্সড করতে লাগবে না। তো তোমরা লবণটা আগেও দিতে পারো, পরেও দিতে পারো। তো আমি লবণটা পরেই দিয়েছিলাম। আর দিয়ে আবারও দেখতে পাচ্ছ সুন্দর করে এই যে ফাটিয়ে নিয়ে নিলাম। তারপরে দেখো ফাটানোর পরে কিন্তু জিনিসটা এইরকমই হয়ে যায়। তারপরে আমি ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ এইরকম বড়ার মতো করে নিয়ে নিয়ে, যেমন আমরা বড়া ভাজা করি সেই রকম এইরকম ছোট 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 করে বড়ার মতো নিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। তো এইরকম করে অনেকগুলোই কিন্তু ছাড়ো। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এগুলো এতটাই আমি ফাটিয়েছি, তার জন্য এরা কিন্তু ভেসে উঠছে সাথে সাথেই, দেওয়ার সাথে সাথে ভেসেই থাকছে, এরা কিন্তু ডুবে যাচ্ছে না। কিন্তু যদি এইরকম ভালো করে না এটা ফাটাও তোমরা, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ডুবে যাবে। তো আমি এত সুন্দর করে তার জন্য ফাটিয়েছি, যাতে এটা প্রথম থেকে একদম দিতেই সাথে সাথে থেকেই ভেসে থাকে, যাতে না ডুবে যায়। তো ডুবে গেলে ওটা অতটা ভালো হয় না। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার বড়াগুলো কিন্তু বেশ আমি এটা ছোট ছোট করেই দিয়েছি, এখানে কিন্তু বড় বড় দেখাচ্ছে। তোমরাও কিন্তু তোমাদের নিজেদের ইচ্ছা মতোই যেরকম সাইজে পারো সেরকম করবে। বড় বড় দিলেও অসুবিধা হবে না, ছোট ছোট করে দিলেও অসুবিধা হবে না। আর দেখো তারপরে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু আমি এগুলো দেখতেই পাচ্ছ ভেজে নিলাম। আর এগুলো দেখো লালও হয়ে গিয়েছে। তোমরা কিন্তু এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা খুব হাই করে দেবে না, একটু নর্মালভাবেই রাখবে। তো দেখো বন্ধুরা, আমি আবারও কিন্তু সেম প্রসেসে তেলের মধ্যে বড়াগুলোকে একে একে ছাড়তে থাকছি। তো তোমরা হয়তো অনেকে এই ডালটার সাথে পরিচিত নাও। তো এই ডালটা কোথায় পাওয়া যায় তোমাদেরকে বলে দিচ্ছি। এই ডালটা যে কোনো মুদিখানা দোকানেই গিয়ে তোমরা পেয়ে যাবে। তোমরা শুধু ওখানে গিয়ে বলবে যে আমাদের বিউলির ডাল দাও, তাহলেই হবে। তো ওই ডালটা এনেই তোমরা ভিজিয়ে দেবে। তো আমি এখানে 300 গ্রাম মতো ডাল নিয়েছিলাম। তো তোমরা চাইলে আরও বেশি নিতে পারো, আরও কমও নিতে পারো। তো এই 250-300 নিলেই তোমাদের অনেকটা হয়ে যাবে, আর বেশি নিতে লাগবে না। তো তারপরে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আরও একবার অনেকটা বড়া ভাজা হয়ে গেল। তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলবে। তো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা রেডি। তারপরে কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গ্যাসটা হালকা ফ্লেমে জ্বালিয়ে দেবো। আর তার জলের মধ্যে কিন্তু আমি অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেবো। তবে অবশ্যই তোমরা যেমনটা মিষ্টি খাবে তেমনটাই দিতে পারো।
তো এটার মধ্যে তোমরা অনেকে এলাচও দিতে পারো, আবার নাও দিতে পারো। আমি এখানে এলাচটা ইউজ করিনি, তো তোমরা চাইলে এলাচটা দিতেই পারো। তারপরেই দেখতে পাচ্ছ আমার চিনির জলটা কিন্তু একদম সুন্দরভাবে চিনিগুলো জল থেকে গলে গেছে। আর তারপরে দেখতে পাচ্ছ এই যে ভেজে রেখেছিলাম যে বড়াগুলো, এই বড়াগুলো কিন্তু খুব মানে কড়মড়ে হয়েছিল। তো এই বড়াগুলো এখন আমি এই যে চিনির যে জলটা বানিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কিন্তু একটা বড় খেলানো পাত্র নেবে, তাহলে কি হবে যে বড়াগুলো সুন্দরভাবে খেলিয়ে থাকতে পারবে। তো তারপরে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু অবশ্যই তোমরা 3-4 ঘন্টা রেখে দেবে। আবার অনেকে কিন্তু রাতে করে সকালে পর্যন্ত খেতে পারো, তো অসুবিধা নেই। যতক্ষণ তোমরা মানে চিনির জলে ডুবিয়ে রাখবে তত কিন্তু বড়াটা সুন্দরভাবে হবে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দেখো ঢাকাটা খুলেছি আমি প্রায় ঘন্টা, হ্যাঁ 4 ঘন্টাই পরে। তো 4 ঘন্টা পরে দেখতে পাচ্ছ ঢাকাটা খোলার পরে যে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমার জলগুলো কিন্তু প্রায় শুষে নিয়েছে। তো তোমরাও চামচ দিয়ে পারলে একটু উল্টে পাল্টে দেবে। তো আমিও সেই রকম মাঝখানে ঢাকাগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। তো তোমরা চাইলে সেটাও করতে পারো, বা না চাইলে নাও করতে পারো। তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু প্লেটের মধ্যে সার্ভ করে ফেলেছি এই বড়াটা। আর বড়াটা দেখতেই পাচ্ছ কতটা নরম আর কতটা স্পঞ্জি হয়েছে। আর দেখো বড়াটার মধ্যে রসও, প্রচণ্ড রসও ধরে নিয়েছে। তো দেখো বড়াটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। আর অবশ্যই তোমরা যদি ভালো করে ফাটাও তবে বড়াটা সুন্দর নরম হবে, আর যদি না ফাটাও কিন্তু বড়াটা অতটাও নরম হবে না, বড়াটা কিন্তু শক্তই থাকবে। আর দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর হয়েছে। তো দেখো এই বড়াটা কিন্তু সুন্দর খেতে লেগেছিলো, আর খুব সুন্দর টেস্টিও হয়েছিল। তো তোমরাও চটজলদি কিন্তু এই রকম বড়াটা বানিয়ে ফেলো। আর এই রকম বড়ার রেসিপিটা যদিও তোমরা কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা ঘন্টাটিকে টং করে বাজিয়ে দিও, তাহলে পরে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো বন্ধুরা ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।